একজন সফল সেলসম্যান হতে গেলে আপনাকে কয়েকটি বিশেষ গুণের প্রয়োজন আছে। তার মধ্যে প্রথম গুণটি হলো ভালো মানুষ হওয়া এবং সৎ মানুষ হওয়া। এর মধ্যে যেন কোনো অভিনয় না থাকে। এবং সৎ মানুষ মানে সফল বিজনেসম্যান, সফল প্রফেশনাল, সফল ক্রেতা এবং সফল সেলসম্যান। এই গুণটি করতে গেলে আপনার মধ্যে নীতি নৈতিকতা সঠিক থাকতে হবে এবং সৎ মনোভাব নিয়ে কাজ করতে হবে, সৎ মনোভাব, সৎ দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করতে হবে এবং ভালো মানুষের যে প্রত্যেকটি সত্তা আছে সেই সত্তাগুলো আপনার মনের মধ্যে আনতে হবে। তবেই আপনি সফল একজন প্রফেশনাল বা সফল সেলসম্যান হতে পারবেন। প্রথম যে গুণটি পরে আমি যে দ্বিতীয় গুণটি আসব, দ্বিতীয় গুণটি হচ্ছে বিক্রয় একটি সম্পূর্ণ সায়েন্স এবং আর্টসের কম্বিনেশনস। সায়েন্স কি? আমাদের প্রত্যেকটি বিক্রয়ের ক্ষেত্রে আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ এই চারটি বিষয় যুক্ত হয়ে আছে। অর্থাৎ এর মধ্যে সায়েন্স মানে ম্যাথ আছে, ম্যাথ মানে সায়েন্সের সঙ্গে রিলেটেড সম্পর্ক আছে। অর্থাৎ আমি আজকে কি গ্রোথ করলাম, আমার কি ডিগ্রোথ হলো, এবার গত মাসে আমার কি পারফরমেন্স ছিল, এই মাসে কি পারফরমেন্স করতে হবে, এই সবগুলি কিন্তু সায়েন্সেরই প্রক্রিয়া এবং এটা স্ট্র্যাটেজি। এই স্ট্র্যাটেজিটা কিন্তু আমাদের জীবনে আমাদের উপলব্ধি করতে হবে এবং এটা আমাদের নিয়ে আসতে হবে একটা সফল সেলসম্যান হতে গেলে। পাশাপাশি দরকার আমাদের অবশ্যই কলা বিভাগ অর্থাৎ আর্টকে ডেভেলপমেন্ট করা। আর্ট হচ্ছে কলা কৌশল্য, স্ট্র্যাটেজি। কীভাবে মানুষের কমিউনিকেশন করব, কীভাবে মানুষের সঙ্গে কথা বললে সে মানুষটি সুন্দরভাবে উপস্থাপনা করলে মানুষটি আমার কথায় মুগ্ধ হবে এবং তার সঙ্গে সায়েন্সের কম্বিনেশন হয়, শৈল্পিক সমন্বয় ঘটে, তবে আমাদের কিন্তু সফলতা পাবে আমাদের সেলসটি। সুতরাং দ্বিতীয় কাজটি হবে আমাদের সায়েন্স এবং আর্টসের সত্যি সুন্দর সমন্বয়। এবং তৃতীয় যে কাজটি করতে হবে আমাদের সফল বিজনেসম্যানরা করে থাকেন সেটা সকালবেলা আর্লি রাইজার হওয়া। অর্থাৎ ভোরবেলা আমাদের যে টাইম ক্লক থাকবে, আমরা টাইমে ক্লকে অ্যালার্ম দিয়ে আমরা 5টায় হোক, 5:30 হোক, 6টার সময় ঘুম থেকে ওঠা অভ্যাস করতে হবে এবং চেষ্টা করতে হবে ভোর 6টার আগে আমাদের ঘুম থেকে ওঠা। এবং তারা সফলতা পাচ্ছেন তার সবচেয়ে বড় বোঝার উপায় হচ্ছে যখন অ্যালার্ম ছাড়া আপনি ঘুম থেকে উঠতে পারবেন, অর্থাৎ আপনার সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে আপনার টাইম ম্যানেজমেন্ট তৈরি হয়ে যাবে। আপনি ক্লক ছাড়াই, টাইমে অ্যালার্ম ছাড়াই যখন আপনি ঘুম থেকে উঠবেন তখন কিন্তু আপনি একজন সফল মানুষ হয়ে উঠতে পারবেন। কারণ আপনার মধ্যে, আপনার সাবকনসিয়াস মাইন্ডের মধ্যে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ইউ দ্যাট যে আপনি সকালবেলা যখন ঘুম থেকে উঠবেন আপনার টাইম ম্যানেজমেন্টকে সঠিক করতে হবে। এবং নাম্বার 4 পয়েন্ট, শুধু টাইম ম্যানেজমেন্ট করলেই হবে না, আপনাকে ডিসিপ্লিন হতে হবে, আপনার কাজের প্রতি নিষ্ঠা থাকতে হবে এবং এই ডিসিপ্লিন আনতে গেলে আপনাকে রাত্রিবেলা বসে আপনাকে প্ল্যানিং করতে হবে যে কার সঙ্গে মিট করব, কার সঙ্গে আমি মিট করলে আমার কাজে সফলতা আসবে। আমার যদি 5টা মিটিং থাকে কোন মিটিংয়ে বেশি প্রায়োরিটি দেবো, এতে দেবো না বিতে দেবো না সিতে দেবো, এটা ডিপেন্ড করছে আপনার কাজকর্মের ওপর দাঁড়িয়ে, আপনার নিয়ম শৃঙ্খলার ওপর দাঁড়িয়ে। এবং সেভাবে চেষ্টা করে যান যাতে আপনার ডিসিপ্লিন সঠিক থাকে এবং তার জন্য আপনার রাত্রিবেলা যদি সেই কাজটি ঠিকমতো সঠিকভাবে করতে পারেন সাবকনসিয়াস মাইন্ড এটাকে আপনাকে অ্যাকসেপ্ট করে নেবে এবং কাজে সফলতা পাবেন। এবং 5 নম্বর পয়েন্ট অবশ্যই হচ্ছে ইতিবাচক মনোভাব। আপনি ডিসিপ্লিনতে কাজ প্রভাব নিয়ে পজিটিভ অ্যাটিটিউড নিয়ে কাজ করতে হবে। অবশ্যই এর মধ্যে আপনার হার্ডওয়ার্ক থাকবে এবং জেতার একটা মানসিকতা নিয়ে আপনাকে কাজ করতে হবে এবং যাকে যে কথাগুলো বলবেন সেগুলো যেন সদর্থক ভাষায় হয়, পজিটিভ ভাষায় হয়, তাকে যেন উইন উইন সিচুয়েশনে হয়, তার যেন উপকার হয় এবং যাতে আপনার উপকার হয়। এই মনোভাব দিতে পারলে আপনার কঠোর পরিশ্রমের সঙ্গে সঙ্গে আপনার দরকার স্মার্ট ওয়ার্ক করা। স্মার্ট ওয়ার্ক কি? আজকে বর্তমান সময় দাঁড়িয়ে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের যুগে আপনাকে অবশ্যই আপনাকে ভেবিনার করতে হবে, আপনাকে ইউটিউব চ্যানেল ওপেন করতে হবে, আপনাকে ইনস্টাগ্রাম, আপনাকে যে বিভিন্ন কাজকর্ম সেগুলোকে করতে হবে। যদি করতে পারেন অবশ্যই আপনার সামনে স্মার্ট ওয়ার্কের মাধ্যমে এবং হার্ড ওয়ার্কের কম্বিনেশনে আপনার জীবনে পজিটিভ জিনিস আসবে। অবশ্যই আপনার পার্সোনালিটি ডেভেলপমেন্ট এবং কমিউনিকেশন স্কিলকে ডেভেলপমেন্ট করা যদি আপনি করতে পারেন তার সফলতা অবশ্যই আপনার আসবে এবং একজন সাকসেসফুল সেলসম্যান হিসাবে আপনি সেই কাজ করতে সফলতা হবেন। ধন্যবাদ। আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে অনুগ্রহ করছি এবং ডান দিকে দেওয়া বিলো আইকনে প্রেস করবেন। নতুন নতুন ভিডিও আপনাকে অবশ্যই উপহার দেবো।